আসসালামু আলাইকুম। ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে নতুন আইন 2025 কি নারীর ন্যায় আনবে নাকি পুরুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট করবো যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সে বিষয়ে ফিরে যাই। বাংলাদেশে ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে এই অপরাধের জন্য কঠোর শাস্তির দাবি করেছে আমাদের দেশের মানুষ। অবশেষে 2025 সালে এসেছে ধর্ষণ বিরোধী নতুন আইন। আজকে আমরা ভিডিওতে যা জানবো সেটা হচ্ছে কি আছে এই নতুন আইনে, শাস্তি কতটা কঠিন এবং কিভাবে এটি বাস্তবায়িত হবে, পুরুষদের সঙ্গে কি এই আইন বৈষম্য আচরণ করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আইন জানার আপনারও অধিকার রয়েছে। নতুন আইনে ধর্ষণের সংজ্ঞাটাকে আরেকটু বিস্তৃত করা হয়েছে। এখন শুধু জোরপূর্বক যৌন সম্পর্কই নয়, শারীরিক, মানসিক এবং চাপ প্রয়োগ করে যদি সম্পর্ক স্থাপন করে, মাদক বা ঘুমের ওষুধ খাইয়ে যদি ধর্ষণ করে, তাহলে সেটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ কিংবা ডিজিটাল ব্ল্যাকমেইল করে কেউ যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে, সেটাও ধর্ষণের আয়ত্তে পড়বে। এখন নতুন আইনে এর শাস্তির কি কি বিধান রয়েছে সেটা আমরা একটু ছোট করে জেনে নিই। নতুন আইনে ধর্ষণের শাস্তি আগের চেয়ে আরো কঠোর করা হয়েছে। সেগুলো হচ্ছে যে ধর্ষণের সর্বনিম্ন যে শাস্তি রয়েছে সেটা হচ্ছে 10 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। ধর্ষণের ফলে যদি ভিকটিমের মৃত্যু হয় তবে বাধ্যতামূলক তাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এই আইনে জামিন পাওয়া খুবই কঠিন হবে। আদালত শুধুমাত্র ব্যতিক্রম ক্ষেত্রে জামিন দিতে পারবে। তো তদন্ত এবং এর বিচার যে প্রক্রিয়া সেটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করি। তদন্ত এবং বিচার ব্যবস্থাকে এখানে উন্নত করা হয়েছে। পুলিশকে যদি অভিযোগ করা হয় সেক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে। 90 দিনের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যতামূলক। স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে এবং রায় দিতে হবে 180 দিনের মধ্যে। ভিকটিম যেন বারবার হেনস্থার শিকার না হয় এজন্য ভিডিও রেকর্ডিং, মহিলা ম্যাজিস্ট্রেট এবং গোপনে শুনানির ব্যবস্থা রাখা হয়েছে। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যেই ধরনের কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে অনেকটা তাড়াহুড়া করেই নেওয়া হয়েছে। 20 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী এবং শিশু নির্যাতন দমন সংশোধনে খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে 2025-এর অধ্যাদেশে। এখানে ধারা 9-এ একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে যেটার মধ্যে রয়েছে যে প্রণয়ের সম্পর্ক থাকাকালে বিয়ের প্রলোভন বা অন্য কোনো প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি যদি 16 বছরের অধিক বয়সী কোনো নারীর সঙ্গে যৌন কর্ম করে তাহলে সেই যৌন কর্ম ধর্ষণ বলে বিবেচিত হবে এবং অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে অনধিক 10 বছর এবং অনূর্ধ্ব 3 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হবে এবং অর্থদণ্ডেও তাকে দণ্ডিত করা হবে। এই ধারাটা একটা সমস্যাযুক্ত ধারা, কারণ যৌন সম্পর্ককে ধর্ষণ থেকে আলাদা করে কেবলমাত্র সম্মতি নামক শর্তটি দ্বারা। এই ক্ষেত্রে অপরাধটিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বিয়ের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক আছে কি না তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। আগে ঘটিত কোনো ধর্ষণের অপরাধে পরবর্তী সময়ে বিয়ের মাধ্যমে যেমন জায়েজ করা যায় না, ঠিক তেমনি প্রণয়ের সম্পর্ক সম্মতি সহ স্থাপন যৌন সম্পর্ক পরবর্তী সময়ে ধর্ষণ বলে যায় না। এটি খুবই একটি বৈষম্যমূলক আচরণ। এটি বর্তমান অধ্যাদেশে অন্তর্ভুক্ত করে পুরুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ সৃষ্টি করেছে বলে অনেকেই মনে করেন, কারণ বিয়ের সম্পর্ক তালাকের মাধ্যমে শেষ করে দেওয়ার অধিকার থাকলেও প্রণয়ের সম্পর্ক এখানে শেষ করার অধিকার কোনো পুরুষের আর থাকলো না। কেননা নারীর সঙ্গী
যে কোনো সময় তাকে হয়রানি করার জন্য মামলা করে বলতে পারে যে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। অথচ অন্যদিকে আমাদের দেশে 1861 সালে দণ্ডবিধি যে আইন রয়েছে 375-এ ধর্ষণের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেখানে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এখানে স্বীকৃত দেওয়া হয় নাই। এটা সবার আগে পরিবর্তন করা উচিত ছিল। এবার বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি কিছুটা প্রাসঙ্গিক মামলার রায় আমরা এখন পর্যবেক্ষণ করে দেখা যাক। হাইকোর্টের একটি আমরা মামলার রায় জানি, সেটা হচ্ছে যে 68 DL 185/2006 একটা মামলার রায়ের মধ্যে বলা হয়েছে যে একটি পূর্ণবয়স্ক মেয়ে বিয়ের প্রতিশ্রুতিতে যৌন মিলনের সম্মতি দেন এবং এই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকেন, তবে এটি ধর্ষণ হিসাবে গণ্য করা যাবে না। আদালত অন্য একটি মামলায় বলেন যে প্রাপ্তবয়স্ক মেয়েটি সচেতনভাবে অভিযুক্ত ব্যক্তির সাথে মেলামেশা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তি যদি ভুক্তভোগী মেয়েটির অবাধ সম্মতি এবং মেলামেশার সুযোগটি গ্রহণ করেছিলেন, কিন্তু তাতে কোনো আইনি অপরাধ এখানে আয়ত্তভুক্ত হয় না। 61 DL এর 505 মামলা। আচ্ছা, আমরা কি সত্যি নারীর জন্য আইন করেছি নাকি জনতার চাহিদা পূরণ করতে গিয়ে পপুলার আইন বানাচ্ছি? এই ঘটনাটা সত্যি ভাবা দরকার। একজন কলেজ ছাত্রী শিক্ষককে অভিযুক্ত করলো ধর্ষণের অভিযোগে। সোশ্যাল মিডিয়া তাকে দোষী বানিয়ে ফেললো, কিন্তু পরবর্তীতে দেখা গেল অভিযোগটি ছিল মিথ্যা। আবার এই ধরনের ঘটনাও আইনকে প্রশ্নবিদ্ধ করে তোলে যে অন্যদিকে আমরা অসংখ্য ধর্ষণ ভিকটিম রয়েছে যারা সত্যিকারের ধর্ষণে ধর্ষিত হয়েছে, তারা ন্যায় বিচার পান না, কারণ তাদের পর্যাপ্ত প্রমাণ থাকে না, সাহস থাকে না, সমাজ তাদের পাশে থাকে না। শুধু দর্শক শ্রোতা, আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে ধর্ষকের কোনো ধরনের ছাড় হবে না, তার শাস্তি হবে সর্বোচ্চ। তবে নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায়, এটাও আমরা চাই। পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, ভিকটিমকে কাউন্সিলিং, সুরক্ষা এবং দ্রুত নিরপেক্ষ বিচার ব্যবস্থা, মিডিয়া ট্রায়ালের বিপরীতে সংবেদনশীল সাংবাদিকতা আইন যখন কার্যকর হয় তখন সেটা নীতির ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে এবং প্রয়োগযোগ্যতার ভিত্তিতে তৈরি হয়। আপনাদের কাছে আজকে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মতামত থাকে বা পক্ষে বিপক্ষে কোনো মতামত থাকে তাহলে আপনারা সেটা জানাতে পারেন। আমরা পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়ে সম্পর্কে আপনারা ধারণা দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।